আসসালামু আলাইকুম। আজ আপনারা শুনবেন ইলুমিনাতির পাঠভূমি সম্পর্কে এবং আপনাদের সঙ্গে আছি আমি নূর মোহাম্মদ। আমি ইলুমিনাতি সম্পর্কে কথা বলার শুরুতে আমি দুটি কথা বলতে চাচ্ছি। কথাগুলো হচ্ছে, ফিলিস্তিনের বুকে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস এখন সুদূর অতীত। এখন সেই প্রসঙ্গ নিয়ে কেউ কথা বলতে রাজি নয়। এখন বড় সংবাদ মাধ্যমে আসে কোন দেশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিচ্ছে, কোন দেশ তাদের এম্বাসি তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে আসছে। কেউ বলছে জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হওয়া উচিত, তো কেউ বলছে ইসরায়েলের। কেউ তো আরও এক ধাপ এগিয়ে খুদ জেরুজালেমকে ফিলিস্তিন এবং ইসরায়েলের রাজধানী হিসাবে শান্তিপূর্ণভাবে ভাগ করে দিতে আগ্রহী। যেন ধরেই নেওয়া হচ্ছে বিগত প্রায় এক শতাব্দী জুড়ে ফিলিস্তিনের বুকে সন্ত্রাসের মাধ্যমে টিকে থাকা ইসরায়েল রাষ্ট্র হিসাবে এখন বৈধ। ভয়ঙ্কর বিষয় হলো, প্রোপাগান্ডা মেশিন ব্যবহার করে বিষয়টাকে এমন এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে, খ্রিস্টানরা তো বটেই, অনেক মুসলিমও ভাবছে ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র ইহুদিদের ধর্মীয় অধিকার। যে ভূমির প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল ওহির মাধ্যমে, যেহেতু মুসলিমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সব নবীদের সভ্যতার বিশ্বাস করে, তাহলে ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়া আল্লাহর প্রতিশ্রুতি হিসাবে ফিলিস্তিনের বুকে ইসরায়েল রাষ্ট্র মেনে নিতে সমস্যা কোথায়? প্রোপাগান্ডা মেশিন আমাদের অর্ধেক সত্য জানায়, পুরো সত্য কখনোই জানায় না ইহুদিদের অবাধ্যতার ইতিহাস। তারা বাইবেলে উল্লেখিত প্রতিশ্রুতি ভূমির কথা বলে, কিন্তু সে বাইবেলই যে সে প্রতিশ্রুত ভূমি কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে, সে কথা গুনাহ করেও মেনে নিতে চায় না তারা। ইহুদিদের প্রাচীন ইতিহাস, তাদের অবাধ্যতা আর অকৃতজ্ঞতার ফিরিস্ত, তাদের প্রতিশ্রুত ভূমির অধিকার আদায়ে লড়াই। এই ভূমির প্রকৃত মালিকানা আসলে ইহুদি নাকি পুরনো ফিলিস্তিনি অধিবাসীদের? এই একটা প্রশ্নের উত্তরও আমাদের তারা জানতে দেয় না ইহুদি সন্ত্রাসের নৃশংস দৃশ্যের কত কথা। ফলে আমরা যেন অবচেতনে একরকম মেনে নিতে সব এই বিষয়গুলো আমরা জানতে পারি না। সেসব বিষয় নিয়ে ভীতি ও চঞ্চল্যকর তথ্য উপস্থাপন করতে যাচ্ছি আমি। আপনারা আমন্ত্রিত। আজ এ পর্যন্তই থাক, আপনারা সকলে আমন্ত্রিত। বাকি কথাগুলো আমি পরবর্তী পর্ব বলবো ইনশাল্লাহ। তো আশা করি সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।